এই অস্থির সময়ে প্রয়োজনে আবারও দেশের ক্রিকেটের হাল ধরতে রাজি আছেন বিসিবির সাবেক কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক। তবে সবকিছুর আগে তিনি চান আইসিসিতে বিসিবির ভাবমূর্তি ঠিক থাকুক। দেশের ক্রিকেটে এই অরাজনৈতিক ব্যক্তির অবদানের কথা স্বীকার করে তাকে ফিরিয়ে আনার বিষয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই অস্থির সময় পার করছে দেশের ক্রীড়াঙ্গনও। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি থেকে শুরু করে বেশিরভাগ পরিচালকই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ায় এখন বিসিবি কার্যালয়ে কারো দেখা মিলছে না। এমন অবস্থায় 3 অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপ আয়োজন থেকে শুরু করে বিসিবি পুনর্গঠনে অরাজনৈতিক ও প্রকৃত সংগঠকদের চান ক্রীড়ামোদীরা। আমরা চাই কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যানার, সেটা এই দল হোক সেটা ওই দল হোক, কোনো দলে আর রাজনৈতিক ব্যক্তি এই বিসিবিতে জায়গা পাবে না। সে প্রেক্ষিতেই উঠে এসেছে সৈয়দ আশরাফুল হকের নাম। দেশের ক্রিকেটের অনেক প্রথমের কারিগর তিনি। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক সৈয়দ আশরাফুল হক। 1979 সালে ফিজির বিপক্ষে ম্যাচে মাত্র 23 রানে 7 উইকেট নেয়ার ঘটনাই তাকে দেশের ক্রিকেটে বিশেষ সম্মান দিত। তবে সেখান থেকে নিজেকে আরও বেশি উচ্চতায় নিয়ে গেছেন সংগঠক হিসেবে। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বিশ্বকাপে নাম লেখায় বাংলাদেশ। সে সময় বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল হক। আইসিসি ট্রফি জয়ের আগেই টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করেন তিনি। কেবল বাংলাদেশের হয়েই কাজ করেননি, উপমহাদেশে 1996 বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবনাও ছিল তারই তৈরি করা। ওই বিশ্বকাপের আয়োজক কমিটির অন্যতম সদস্যও ছিলেন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মূল কারিগর। 1996 সালে রীতিমতো নির্বাচন করে বিজয়ী হয়ে আইসিসির ডেভেলপমেন্ট উইং এর সদস্য হন। অবশ্য সংগঠক হিসেবে সৈয়দ আশরাফুল হককে ক্রিকেট বিশ্ব নতুন করে চেনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসিতে যোগ দেওয়ার পর। 1983 সালে গঠিত এসিসির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক ছিলেন। দীর্ঘদিন সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতির মাঠে ভারত আর পাকিস্তানের বৈরিতা থাকলেও সেটি ক্রিকেট মাঠে পড়েনি সৈয়দ আশরাফুল হকের কল্যাণেই। খেলোয়াড় কিংবা সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সময় সংস্পর্শে এসেছেন দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলের। তারপরও সবসময়ই থেকেছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। দীর্ঘদিন দেশের ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে থাকলেও ক্রান্তি লগ্নে আর সরে থাকতে চান না। মাই আনসার বলবে, আমি দেশের যদি উপকারে আসতে পারি, আই এম অলওয়েজ রেডি টু সার্ভ। আর দেশ যদি মনে করে আমাদের দরকার, তো আই উইল অবভিয়াসলি সার্ভ। এর ভিতরে কোনো দ্বিধাবোধ নেই। বাংলাদেশের ক্রিকেটকে রাজনীতি মুক্ত করতে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তার নাম। এমনকি প্রধান উপদেষ্টার সাথে তার সাক্ষাতের গুঞ্জনও উঠেছে। তবে এগুলোকে স্রেফ উড়িয়ে দিলেন আশরাফুল হক। ইট ইজ নট ট্রু এট অল। আমার সাথে ডক্টর ইউনূসের দেখা হয়নি। when I was in প্যারিস, হয়তো উনিও প্যারিসে ছিলেন, বাট আমি তা জানতাম না। এবং আমি প্যারিস থেকে ফেরত আসি অন দি 5th of August। তখনকার পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল ওখানে। তখনকার পর্যন্ত ডক্টর ইউনূসের নামই ওঠেনি যে সে একটা তত্ত্বাবধায়ক করছে আর কি। He will be the head of a interim government because আওয়ামী লীগ was in power। আইসিসির বিধিনিষেধ থাকায় বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপ সম্ভব নয়। তবে বোর্ড সভা বসিয়ে আইসিসিতে প্রতিনিধি পাঠানো সম্ভব। এই আইসিসির আর্টিকেল অনুযায়ী 4.2 ফুল মেম্বার কান্ট্রি ক্যান নমিনেট এনিবডি irrespective of who is, কোথায় কি থাকার, they can nominate you also, আপনাকে also, because আমাদের সিচুয়েশন ইজ দ্য মোস্ট আনইউজুয়াল সিচুয়েশন, যেখানে সরকারের পরিবর্তন হয়েছে থ্রু রেভলিউশন এবং প্রেসিডেন্ট সহ বেশিরভাগ ডিরেক্টররাই এখন পলাতক। সো এই সিচুয়েশনে the ICC cannot do anything. It is up to our board to reconstitute itself. বুঝলেন, আমাদের বোর্ডই পারবে রিকনস্টিটিউট করে বলবে আইসিসি কে যে এই পরিস্থিতিতে দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান। দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, তিনি চান বিসিবি সবসময়ই অরাজনৈতিক থাকুক। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।